আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ফেব্রুয়ারি মাসের মূল্যায়ন নিয়ে হাজির হয়েছি। আজ আমরা তৃতীয় শ্রেণীর সব বিষয় একত্রে প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি। দেখো, তোমাদের অনেক কাজ লাগবে। বলে রাখি, জানুয়ারিতেও একটা মূল্যায়ন নেওয়া হয়েছিল। যারা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে লিঙ্ক। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলটা যদি নতুন দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমাকে পৌঁছায়। চলো আজকের প্রশ্নটা দেখে নিই। দেখো, মূল্যায়ন ফেব্রুয়ারি 2024, শ্রেণী তৃতীয়, বিষয় বাংলা, পূর্ণমান 10, সময় 30 মিনিট। দেখো 10 নম্বরের প্রশ্ন, 30 মিনিট উত্তর দিতে হবে। প্রশ্নগুলো একবার দেখে নিই। নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর দাও। 1 গুণিত 4 সমান 4। 4টে প্রশ্ন, 1 নম্বর করে, মোট 4 নাম্বার। প্রথম প্রশ্ন, কারমাটার রেল স্টেশন কোন রাজ্যে অবস্থিত? ঘরেরটা, আগেকার দিনে মানুষ কোথায় বাস করত? ঘরেরটা, ফুলপরীরা তাদের দেশ থেকে কি নিয়ে এসেছিল? ঘরেরটা, ফুলপরীরা সারারাত ধরে কি করে? দেখো এই 4টে প্রশ্ন, 1 নম্বর করে 4 নাম্বার। তারপরে রয়েছে কি, দেখো দুয়েরটা, শব্দ যুগলের অর্থ পার্থক্য লেখো। 1 গুণিত 1 সমান 1। গা আর গা এই দুটো আলাদা আলাদা অর্থ আছে, পার্থক্য কি আছে সেটা তোমাদের লিখতে হবে, 1 নম্বর পাবে। তারপর হচ্ছে বর্ণ বিশ্লেষণ করো। একটাই আছে আঁকতে, এর বর্ণ বিশ্লেষণ করতে হবে, 1 নম্বর দেওয়া হয়েছে। তারপর দেখো 4টা, চোখ শব্দটিকে 5টি আলাদা আলাদা অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো। 1 গুণিত 2 সমান 2। ঠিক আছে, এই চোখে 5টা শব্দ লিখতে হবে আলাদা আলাদা বাক্যে, তোমরা 2 নম্বর পাবে। 5এর কোশ্চেনটা হচ্ছে বাক্য বাড়াও। 1 গুণিত 2 সমান 2। ঠিক আছে, দেখো 1 নম্বর করে দুটো প্রশ্ন, 2 নম্বর আছে। কি আছে এখানে? ডাক্তার বাবু চমকে উঠলেন কেন? এই বাক্যটা বাড়াতে হবে, তাহলে তোমরা বুঝতে পেরেছ। তারপরে কয়েকটা, বাঘ হাসলো কেমন করে? ঠিক আছে, এই দুটো বাক্য বাড়াতে হবে, 2 নম্বর পাবে। এইভাবে আমরা 10 নম্বর প্রশ্নটা তৈরি করেছি। এরপর আমরা দেখে নেব আমাদের পরবর্তী ইংলিশ সাবজেক্টে কী রয়েছে। দেখো, ইংলিশ ফুল মার্কস 10, টাইম 30 মিনিটস। 30 নম্বর পরীক্ষা, 10 নম্বরের প্রশ্ন। প্রথম কোশ্চেন কী আছে দেখি। রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন। দেখো নিচের অনুচ্ছেদ পড়ো আর এই প্রশ্নগুলো রয়েছে, প্রশ্নগুলোর উত্তর দাও। একটা পড়বো। মিনি দ্য ক্যাট ইজ ভেরি স্মার্ট। এভরি মর্নিং অ্যাজ সিজ কাজল সি মিউজ। She raises her paws and says, meow meow. She loves Kajol. Kajol also loves Minnie. She carries milk for Minnie to drink. এরপর কি দেখো, what is the name of the cat? Next question, what Kajol carries for Minnie? Complete the following sentences. 1 into 2 equal to 2. Minnie says, Kajol loves. Arrange the letter to make meaningful words. K C H I C, F A L C, T L O C, N I K T E T. Number 4, put T for true and F for false. 0.5 into 4 equal to 2. Kajol has no friends. Minnie is very smart. Mimi likes to drink milk. Mimi does not like Kajol. Number 5, write the name of 6 seasons of Bengal. ওকে, দেখো এরপর আমরা চলে আসবো গণিতের প্রশ্ন। দেখে নেবো গণিতে কী প্রশ্ন রয়েছে। 10 নম্বর রয়েছে, 30 মিনিট সময় দেওয়া হয়েছে। নিচের প্রশ্নের উত্তর দাও। 0.5 গুণিত 6 সমান 3। 6টা কোশ্চেন আছে, সবকটা হাফ নাম্বার করে, মোট তোমাদের 3 নাম্বার। দেখো এখানে কি রয়েছে, ফাঁকা করে এই চিহ্ন অথবা এই চিহ্ন বা সমান চিহ্ন বসাও। 200 যুক্ত 321 বক্স আছে, এখানে বসাতে হবে এই 3টে চিহ্নের মধ্যে কোনটা হচ্ছে বসাতে হবে। 400 যুক্ত 121। ঠিক আছে, তারপরে খয়েরটা আছে 21 যোগ 21 যোগ 21, এর পরিবর্তে
ড্যাশ গণিত ড্যাশ সমান ড্যাশ বসাতে হবে। তারপরে 100 থেকে 99 কম সংখ্যাটি কত কত হয় সেই উত্তর তোমাদের লিখতে হবে। শূন্যস্থান পূরণ করো। 7, 14, 21, 28 বক্স 42 বক্স। এই শূন্যস্থানে কী হবে সেটা তোমাদের লিখতে হবে। কার্ডের সাহায্যে দেখাও 298। 298 কার্ডের সাহায্যে প্রকাশ করতে গেলে কেমন হবে সেটা তোমাদের এখানে লিখতে হবে। তারপর লেখো সংখ্যায় লেখো 203। 203 কেমন হয় সেটা তোমাদের সংখ্যায় লিখতে হবে। এটা হয়ে গেল একের কোশ্চেন। 6টা কোশ্চেন, হাফ নাম্বার করে 3 নাম্বার। তারপরে থাকছে দেখো 106 দিয়ে গঠিত কটি সংখ্যা গঠন করা যায় সংখ্যাগুলো লেখো। 2 নম্বর আছে। তারপরে বিয়োগফল নির্ণয় করো। 900 বিয়োগ 241, এটার জন্য 1 নম্বর দেওয়া হয়েছে। 4 প্রশ্নটা হচ্ছে 506 সংখ্যাটির দশকের ঘরের অঙ্কের স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত। 5 কোশ্চেন স্থানীয় মানে বিশ্লেষণ করে যোগ করো। 265, 456। দেখো পরপর কোশ্চেনগুলো তোমাদের জন্য হাজির করলাম। আমরা গণিত দেখে নিলাম, এরপর আমরা দেখে নেব পরিবেশ। পরিবেশও সেই একই রকম ব্যাপার। দেখে নাও পূর্ণমান 10, সময় হচ্ছে 30 মিনিট। প্রথম কোশ্চেন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 10.5 গণিত 4 সমান হচ্ছে 2। দেখো 2টি খেলার নাম করো যেগুলো আমরা ঘরের বাইরে খেলি। আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের নাম লেখো। কিভাবে আমরা দাঁতের যত্ন নিই। আর তেঁতুলের স্বাদ কি। সব করে হাফ নাম্বার করে মোট 2 নাম্বার। 4টে কোশ্চেনে হাফ নাম্বার করে 2 নাম্বার। তারপরে একই রকমভাবে শূন্যস্থান পূরণ করো। 10.5 গণিত 4 সমান 2। আবার 4টে কোশ্চেন রয়েছে, হাফ নাম্বার করে 2 নাম্বার। ফড়িংয়ের পা ড্যাশটি ড্যাশ একটি চোখের রোগ। পেঁয়াজ হলো গাছের ড্যাশ আর একটি মাংসাশী প্রাণী হলো ড্যাশ। 2 কোশ্চেন হয়ে গেল। এবার দেখে নেব 3 প্রশ্নটা কি আছে। 3 প্রশ্ন আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো 4টে কোশ্চেন আছে, 3টে করে অপশান আছে। যেটা অপশান সেটা সঠিক দাগ দিতে হবে। তার মধ্যে হাফ নাম্বার করে রয়েছে। মানুষের সঙ্গে মিল আছে এমন প্রাণী হলো ছাগল, গরিলা, গরু না কুকুর। সজনে ডাঁটা আসলে গাছের ফল, গাছের ডাল না গাছের মূল না গাছের পাতা। ত্বক, জিভ, নাক না কান। কার সাহায্যে আমরা এর সাহায্যে আমরা স্পর্শ অনুভব করি। দাগ দিতে হবে এখানে। তারপরে জলের নিচে বহুদূর যাওয়ার জন্য মানুষ ডুবোজাহাজ, উড়োজাহাজ, নৌকা না জাহাজ তৈরি করেছে। জলের নিচে বহুদূর যাওয়ার জন্য। এটা গেছে আমাদের 3 প্রশ্ন। এবার আমরা দেখে নেব 4 প্রশ্নটা কী আছে। 4 প্রশ্ন হচ্ছে সত্য অথবা মিথ্যা উল্লেখ করো। কোনটা সত্য সেটা সত্য বলতে হবে, যেটা মিথ্যা সেটা মিথ্যা বলতে হবে। দেখো মধু আসলে প্রাণীজ খাবার। সত্য না মিথ্যা তোমাদের বলতে হবে। রং চিনতে না পারা চোখের কোনো রোগ নয়। সত্য না মিথ্যা এটা বলতে হবে। নেক্সট রয়েছে বর্ষাকালে আমাদের পায়ের চামড়া ফেটে যায়। সত্য না মিথ্যা। তারপরে 4টা গরুর পায়ের খুর হলো ভোঁতা। এটা সত্য না মিথ্যা তোমাদের বলতে হবে। নেক্সট কী রয়েছে দেখো ডান পক্ষ বাম পক্ষ মিল করো। 10.5 করে 4টে আছে 2 নম্বর। উচ্ছে করলা এদিকে রয়েছে কি কি বাম পক্ষে। দেখে না উচ্ছে করলা, সজনে ডাঁটা ও ফুল, ঝাড়ুদার পাখি, জাতীয় খেলা। এদিকে রয়েছে কাবাডি, এদিকে রয়েছে কাক। তারপরে রয়েছে রক্তে চিনির মাত্রা কমায়। তারপরে বসন্ত রোগ হতে দেয় না। কোনটার সঙ্গে কোনটা মিল হবে তোমরা করবে। দেখো এই প্রশ্নগুলো তোমাদের জন্য হাজির করলাম। অবশ্যই তোমরা অনুসরণ করবে, আশা করি তোমাদের অনেক কাজে দেবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।